Dear viewers, welcome to our channel Pots and Plants. First of all, good evening to all of you. এতদিন আমরা আমাদের ভিডিওগুলোতে নানা রকমের ফার্টিলাইজার সম্পর্কে আলোচনা করেছি, আমরা মাইক্রোনিউট্রিয়েন্টের কথা বলেছি। আজ যে মাইক্রোনিউট্রিয়েন্টটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি সরাসরি এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমরা কী ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট ব্র্যান্ড ইউজ করে থাকি আমাদের গাছগুলোতে। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আমরা যেই মাইক্রোনিউট্রিয়েন্টটি ইউজ করি সেটি হচ্ছে খুব পপুলার ব্র্যান্ড অ্যাগ্রোমিন মাইক্রোনিউট্রিয়েন্ট ফার্টিলাইজার। এখানে পরিষ্কার লেখা রয়েছে মাইক্রোনিউট্রিয়েন্ট ফার্টিলাইজার। মাইক্রোনিউট্রিয়েন্ট ফার্টিলাইজার হাই পারফরমেন্স 100% ওয়াটার সলিউবল ফলিয়ার স্প্রে লিকুইড উইথ চিলেটিং এজেন্ট। এখানে ফলিয়ার স্প্রের জন্য ওয়াটার সলিউবল এটা ফর্মুলেশন, এটা ওয়াটারের সাথে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করে যাবে, হোমোজেনিয়াস মিক্সচার হয়ে যাবে এবং তারপর এটা ফলিয়ার স্প্রে করতে হবে, যেটার অর্থ হচ্ছে এই মাইক্রোনিউট্রিয়েন্টটি আমাদের গাছের গোড়ায় নয়, এটি পাতায় স্প্রে করতে হবে। আমরা সচরাচর জেনে থাকি আমাদের ফার্টিলাইজারগুলো গাছের গোড়ায় দিতে হয়, গাছের গোড়া থেকে এটা মাটিতে দিলে মাটিতে থেকে গোড়ার শেকড় দিয়ে সেগুলো অ্যাবজর্ব হয়, কিন্তু এটা কিন্তু এই মাইক্রোনিউট্রিয়েন্ট এবং সমস্ত রকমের প্রায়ভাগ মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলো লিকুইড প্রিপারেশন রয়েছে সেগুলো গাছের পাতাতেই দিতে হয়। পাতার মাঝখান দিয়ে পাতার এপিডার্মিস দিয়ে যে মাইক্রোনিউট্রিয়েন্টগুলো রয়েছে সেগুলো অ্যাবজর্ব করে নিতে পারে গাছের, সেক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। আমাদের হয়তো সেরকম বিশেষ ধারণা নেই, কিন্তু পাতায় এটা স্প্রে করতে হবে এবং পাতা দিয়েই এটা অ্যাবজর্ব হবে। অ্যাগ্রোমিন গোল্ড, এখানে পরিষ্কার লেখা রয়েছে যে নিউট্রিয়েন্টগুলো এখানে গাছের মাটিতে প্রয়োজন বা গাছের জন্য প্রয়োজন সে কটি এখানে প্রত্যেকটি রয়েছে। তার মধ্যে থেকে আপনারা টপে দেখতে পাচ্ছেন বোরন বি, জিঙ্ক রয়েছে চিলেটেড ফর্মে, এবং পরে যেটা রয়েছে সেটা হচ্ছে মলিবডেনাম, সেটাও কিন্তু নন চিলেটেড ফর্মে রয়েছে। কপার দেওয়া রয়েছে চিলেটেড ফর্মে, ম্যাঙ্গানিজ দেওয়া রয়েছে এবং আয়রন দেওয়া রয়েছে, সেটাও কমপ্লেক্স ফর্মে রয়েছে। এই কটি মাইক্রোনিউট্রিয়েন্ট গাছের জন্য খুব এসেনশিয়াল অ্যাপার্ট ফ্রম ফার্টিলাইজারের ক্ষেত্রে আমাদের যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস অ্যান্ড পটাশিয়াম, সঙ্গে রুট ডেভেলপমেন্ট যাতে গাছের শিকড় ভালো হয় তার জন্য ডায়ামোনিয়াম ফসফেট, ডিএপি, এবং যখন গাছ ফ্লাওয়ারিং করবে, গাছে ফুল আসবে, তখন পটাশ দিতে হয়। কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট লাইফ সাইকেলে আপনার 2 থেকে 3 বার ইউজ করতে হয়, খুবই অল্প পরিমাণে এখানে দেয়া রয়েছে। এর ডাইরেকশনটাও আমরা আপনাদের বলে দিচ্ছি। আমাদের কর্পের ক্ষেত্রে এখানে 2 থেকে 3 বার লাইফ সাইকেলে দিতে বলছে। এই কর্পের ক্ষেত্রে 6 মাসের কর্প হতে পারে ধান, সেক্ষেত্রে 2 থেকে 3 বার দিতে বলেছে। কিন্তু যেহেতু আমরা প্ল্যান্ট হিসেবে ইউজ করছি, প্ল্যান্টের লংজিভিটি বা লাইফটা একটু বেশি হয়, 2 থেকে 3 বছর হয়, সেক্ষেত্রে পার ইয়ারে আমরা 2 থেকে 3 বার ইউজ করতে পারি। জাস্ট 1 ml অফ অ্যাগ্রোমিন গোল্ড, জাস্ট 1 ml 1 লিটার পিওর ওয়াটার, ক্লিন ওয়াটারের সাথে মিশিয়ে তারপর সেটা স্প্রে করতে হবে। স্প্রে করবেন 1 লিটার যেটা মিক্সচার তৈরি হবে তার থেকে মোটামুটি 2 থেকে 3টি গাছ আপনার কভার করে যাবে। 2 থেকে 3টি গাছের ক্ষেত্রে সেটি আপনি অ্যাপ্লাই করে নিতে পারবেন। 1 লিটার মিক্সচার যেটা তৈরি করবেন 1 লিটার জলের সাথে জাস্ট 1 ml, এখানে পরিষ্কার লেখা রয়েছে ডিজলভ 1 ml পার লিটার অফ ওয়াটার, এখানে জাস্ট 1 ml। এটি একটি 100 ml এর প্যাক। অ্যাগ্রোমিন গোল্ড 100 ml এর প্যাকিংয়ের দাম পড়বে 191 টাকা, 100 ml এর দাম 191 টাকা। খুব এসেনশিয়াল মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলো আমাদের গাছ মাটিতে আছে বা জমিতে আছে, জমি থেকেই বা মাটি থেকেই সেই গাছগুলো মাইক্রোনিউট্রিয়েন্ট অ্যাবজর্ব করে নিতে পারে। কিন্তু আমাদের পটে যেহেতু গাছগুলো প্ল্যান্ট করা রয়েছে পটে, তাই জন্য এক্সট্রা আপনাকে বাইরে থেকে দিতে হবে। সেক্ষেত্রে আপনার এই অ্যাগ্রোমিন গোল্ডটা খুব সুইটেবল এবং পপুলার ব্র্যান্ড, খুব ফেমাস ব্র্যান্ড ইস্টার্ন ইন্ডিয়াতে। এটি খুব ইজিলি অ্যাভেলেবেল, যে কোনো ফার্টিলাইজার শপে আপনারা পেয়ে যাবেন, অনলাইনেও খুব ইজিলি অ্যাভেলেবেল। দাম রিজনেবল রয়েছে, 100 ml এর দাম 191 টাকা। মাইক্রোনিউট্রিয়েন্ট যারা ইউজ করছেন তারা এই ব্র্যান্ডটি ইউজ করে দেখতে পারেন। এই ব্র্যান্ডটি আমরা ইউজ করে ভালো রেজাল্ট পাচ্ছি, বিশেষ করে আমাদের যেগুলো গোলাপ গাছ রয়েছে ঘেসের মধ্যে, সেক্ষেত্রে আমরা এই অ্যাগ্রোমিন গোল্ডটা বেটার রেজাল্ট পেয়েছি। এবং আমরা বলবো যে মাইক্রোনিউট্রিয়েন্ট পুরো লাইফ সাইকেলে বা 1 বছরের মধ্যে 2 থেকে 3 বার জাস্ট আপনাদের ইউজ করতে হবে। অ্যাপার্ট ফ্রম এনপিকে বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের হয়ে থাকে, তার মধ্যে থেকে যেটা কম্বিনেশন খুব পপুলার ফর্মুলেশন সেটা হচ্ছে এনপিকে 19-19-19 অথবা 20-20-20, অর্থাৎ নাইট্রোজেনের মাত্রা এখানে 19 পটাশিয়াম এবং 19 যেটা রয়েছে ফসফরাস।
সুতরাং এটা বিভিন্ন স্ট্রেংথে পাওয়া যায়, বিভিন্ন স্ট্রেংথে এটা অ্যাভেলেবেল রয়েছে, 20-20তেও অ্যাভেলেবেল রয়েছে, অনেক জায়গায় আমরা 12-61 ফর্মেও পাই। অ্যাপার্ট ফ্রম দ্যাট, যেখানে আপনার রুট ডেভেলপমেন্ট করতে হচ্ছে গাছের, সেখানে ডিএপি ডাইঅ্যামোনিয়াম ফসফেটটা খুব প্রয়োজন। গাছ প্লান্ট করার পরেই সেটার খুব প্রয়োজন হয় ডিএপি ডাইঅ্যামোনিয়াম ফসফেট। এবং যখন ফ্লাওয়ারিং করে গাছে যখন ফুল আসে তখন পটাশের একটু প্রয়োজন হয়। এছাড়া এগুলো সমস্তটাই আমরা যেগুলো বলছি, এনপিকে, এই মাইক্রোনিউট্রিয়েন্ট অথবা ফাঙ্গিসাইড, অথবা যেখানে ইনসেকটিসাইড ইউজ করতে হয় সেখানে অনেক ইনঅর্গানিক ফর্মুলেশন রয়েছে, অর্গানিক ফর্মুলেশনও রয়েছে, বায়ো অর্গানিক ফর্মুলেশনসও রয়েছে। সয়েল মিক্সের ক্ষেত্রেও বায়ো যেগুলো ফার্টিলাইজার রয়েছে সেগুলো ইউজ করা যেতে পারে, যেমন গোবর সার, এগুলো ইউজ করা যেতে পারে। অথবা যেখানে সর্ষে খোল সেখানে বায়ো ফার্টিলাইজার হিসেবে ইউজ করা যেতে পারে। চাল ধোয়া জল, মাড়ের জল এটসেট্রা বায়ো ফার্টিলাইজার হিসেবে ইউজ করা যেতে পারে। কিন্তু যেহেতু আমরা ছাদে কাজ করছি, ছাদে আমাদের গাছগুলো রয়েছে, ছাদে আমরা ছোট্ট জায়গায় কাজ করি, সেক্ষেত্রে অর্গানিক ফার্টিলাইজার ইউজ করাটা আমাদের পক্ষে একটু অসুবিধে হয়ে যায়। গোবর টোবর বা যেখানে ভার্মি কম্পোস্ট দিতে হয়, কেঁচো সার, সেখানে কেঁচোর ডিম থাকতে পারে বা কেঁচোর লার্ভা বা কেঁচো সরাসরি চলে আসতে পারে। সেক্ষেত্রে আপনারা সয়েল মিক্সের ক্ষেত্রে ভার্মি কম্পোস্ট বা গোবর সার ইউজ না করে সরাসরি গার্ডেন সয়েলের সাথে বালি, যেটা কনস্ট্রাকশনের বালি আছে, সেটা মিক্স করে সঙ্গে আপনারা সামান্য পরিমাণে সর্ষে খোলটা ইউজ করতে পারেন। ভার্মি কম্পোস্টটা স্কিপ করে যেতে পারেন। ভার্মি কম্পোস্ট অনেক সময়ই কেঁচোর লার্ভা টার্ভা তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে পোকামাকড়ের একটু উপদ্রব হতে পারে। এক্ষেত্রে আমরা বলবো যে এনপিকে ফার্টিলাইজার আছে, ফার্টিলাইজারের সাথে মাইক্রোনিউট্রিয়েন্ট একটা কম্পোনেন্ট। ফার্টিলাইজার তো দিতেই হবে আপনাদের, এনপিকে দিতে হবে, ডিএপি দিতে হবে এবং পটাশ দিতে হবে। অনেক সময় সুপার ফসফেট দিতে হয়, অনেক সময় ক্যালসিয়াম আলাদা করে দিতে হয়, জিঙ্ক দিতে হয়, ম্যাগনেসিয়াম দিতে হয়। কিন্তু এই কম্পোজিশনটা ইউজ করলে, এই অ্যাগ্রোমিন গোল্ড ইউজ করলে এখানে মোটামুটি সমস্তটাই পেয়ে যায়। এখানে জিঙ্ক আছে, বোরন আছে, কোপার আছে, আর ম্যাগনেসিয়ামও রয়েছে, সুতরাং ম্যাঙ্গানিজ রয়েছে, সুতরাং অসুবিধা হয় না। এপসন সল্টে আপনারা ইউজ করতে পারেন, যেখানে আপনারা জিঙ্কও নাইট্রেট ফর্মে আপনারা ইউজ করতে পারেন, আলাদা করে পাওয়া যায়। কিন্তু আমরা বলবো এই জিনিসটা, এই ব্র্যান্ডটা যদি ইউজ করেন, মোটামুটি যা মাইক্রোনিউট্রিয়েন্টের দরকার আছে এই ব্র্যান্ডে রয়েছে, আলাদা করে কিছু দেওয়ার দরকার নেই। সুতরাং ফার্টিলাইজারের ক্ষেত্রে পরিষ্কার যে জিনিসটা আমাদের করতে হবে, গাছ প্লান্ট করার সাথে সাথে ডিএপি ডাইঅ্যামোনিয়াম ফসফেট বা কোনো ধরনের ফসফেট দিতে হবে, যাতে রুটটা ভালো জায়গা নিতে পারে, রুটের ক্ষেত্রে সুবিধে হয়, রুটটা যাতে প্রথমেই মাটিটা ধরে নিতে পারে। এবং পরবর্তীকালে এনপিকে আপনাকে কন্টিনিউ করতে হবে, 7 দিন অন্তর অন্তর, 10 দিন অন্তর অন্তর এনপিকে চালাতে হবে 19-19-19। এবং অকেশনালি কিন্তু আপনাকে মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়ে যেতে হবে, কারণ মাইক্রোনিউট্রিয়েন্ট আপনার মাটিতে সবসময় থাকবে না, কারণ মাটিটা একটা জায়গায় আটকে গেছে বা পটের মধ্যে রয়েছে, সুতরাং এটা বাইরে থেকে কিছু পাবে না। সুতরাং আপনাকে বাইরে থেকে এটা ফলিয়ার স্প্রে, মানে গাছের পাতায় স্প্রে করে আপনাকে মাইক্রোনিউট্রিয়েন্টটা বছরে 2 থেকে 3 বার আপনাকে দিতে হবে আলাদা করে। আর দেওয়ার মতো যেটা রইল সেটা হচ্ছে আপনার, যেখানে যদি কোনো পোকামাকড়ের সংক্রমণ হয় সেখানে আমরা নিম অয়েল স্প্রে করতে বলি। নিম অয়েল স্প্রে করার সাথে যদি পোকামাকড় বা পিঁপড়ের কোনো উপদ্রব হয় সেক্ষেত্রে শ্যাম্পু স্প্রে করতে পারেন। এছাড়া আলাদা করে আর বিশেষ কিছু দেওয়ার ওখানে কিন্তু দরকার নেই। সুতরাং এনপিকে এবং মাইক্রোনিউট্রিয়েন্ট ইজ সাফিসিয়েন্ট। ফাঙ্গিসাইড দরকার হয় কখনো কখনো ছত্রাকনাশক হিসেবে, এবং কখনো কখনো পোকামাকড়ের উপদ্রব ঠেকানোর জন্য নিম অয়েল স্প্রে করতে হয়, এবং পিঁপড়ের আক্রমণ রুখতে কখনো কখনো শ্যাম্পুর জল ছড়াতে হয়। সুতরাং এই কয়টি জিনিসই রয়েছে, এছাড়া আর কিচ্ছু নেই। এটা ভেরি সিম্পল। এখানে সয়েল মিক্স আপনারা এই গাছটির ক্ষেত্রে আমরা আগে পরে বলেছি, এর মধ্যে আমাদের 70% গার্ডেন সয়েল রয়েছে আর 30% বালি রয়েছে। আমরা এখানে কোনো ধরনের কিছু ভার্মি কম্পোস্ট ইউজ করিনি, গোবর সার ইউজ করিনি। যেটা করতে পারতাম সেটা হচ্ছে সর্ষে খোল কিছুটা দিতে পারতাম। সর্ষের খোলটা আপনারা ইউজ করতে পারেন, সেটা থেকে পোকামাকড় হওয়ার চান্সেস নেই। সুতরাং যেখানে সয়েল তৈরি করবেন সেখানে প্লেন গার্ডেন সয়েল, কিছুটা বালি এবং কিছুটা সর্ষে খোল দিয়ে তৈরি করে দিতে পারেন। তারপর গাছ রোপণ করে আপনারা ডিএপি দেবেন প্রথমে, তারপর 10 দিন অন্তর অন্তর এনপিকে, আর সারা বছরে 2 থেকে 3 বার এই মাইক্রোনিউট্রিয়েন্ট অ্যাগ্রোমিন গোল্ড, আর যেটা রয়েছে নিম অয়েল, সেটা পোকামাকড়ের উপদ্রব, আর পিঁপড়ে নাশক হিসেবে শ্যাম্পু, এবং ফাঙ্গাস যদি ধরে থাকে তাহলে ফাঙ্গিসাইড,
যেটা খুব পপুলার ব্র্যান্ড স্যাপ রয়েছে সেটা ইউজ করতে পারেন। এই কটা ইউজ করলে আপনাদের হয়ে যাবে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগলো। কেমন লাগলো, কোনো কোয়ারিজ থাকলে আমাদের মেল করবেন অথবা কমেন্ট বক্সে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ অল।